নতুন পেজটা কেন ওপেন করলাম সেটা আমরা বলি। আমরা গতকালকে প্র্যাকটিস করতেছিলাম যে এই ক্যারেক্টারকে অ্যানিমেট করানোর জন্য, তাই না? এই ক্যারেক্টারটা যখন আমরা গতকালকে অ্যানিমেট করতেছিলাম, সে পারফেক্ট ভাবে অ্যানিমেট আমাদের দিচ্ছিল না। সেটাকে আমরা আজকে সমাধান করব। যদিও সেই নষ্ট ফাইলটা আমরা ডিলিট করে দিছি, তাই আমরা শুরু থেকে দেখাবো, অর্থাৎ এখান থেকে আমরা জিনিসগুলোকে কপি করব। কপি করে নিয়ে ওইখানে নতুনভাবে পেস্ট করে আমরা জিনিসটাকে কাজ করব। তো চলুন আমরা শুরুতে আমাদের লেয়ারগুলোকে কপি করে নিয়ে আসি। প্রথমে ধরুন আমাদের বডিটা আছে, এই বডিটাকে একটু কপি করে নিই। তার জন্য সম্পূর্ণটা সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি। এবার নতুন এই নতুন জায়গাতে আমরা এটাকে কি করলাম, পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। এবং সাথে সাথে আমরা এটাকে কি করতেছি বলতো, সর্বপ্রথম কি করে দিব, আমরা কাজ করার সুবিধার জন্য সিম্বল সিম্বল করে দিব। এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি বডি। ওকে, আচ্ছা ভাইয়া, সিম্বল করার পরে কি কালার চেঞ্জ করা যায় না নাকি? অবশ্যই যায়, আমি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। আমি প্রত্যেকটা পাটাকে নিয়ে আসি একটু, হ্যাঁ ধৈর্য ধরেন, ঠিক আছে? এরপরে আমাদের এই হাতটা রয়েছে, এই হাতটাকেও কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসি। এখানে আমরা কোনো নতুন ফ্রেম নিচ্ছি না বা কোনো নতুন লেয়ার নিচ্ছি না, ঠিক আছে? সেই অবস্থাতে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম এবং এটাকে পেস্ট করে এটাকে নাম দিয়ে দিচ্ছি হ্যান্ড আপ। হ্যান্ড আপ মানে হাতের উপরের অংশ। তো এখানে আবার একটু ডাইন বাম দেওয়া দরকার না, ডান হ্যান্ড দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এটাকে কেটে এখানে দিয়ে দিই, এসটা সরে গেছে। ওকে, এটাকে আমরা একটু সরিয়ে রাখি। আবার আমাদের তৃতীয় অংশটা নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আনতেছি, ঠিক আছে? মানে একদম শুরু থেকে করলে যেরকম করতে হতো, এখানে ধরুন এখানে আমি 8 করলাম, তাই না? 8 এর বদলে আমি ওইখান থেকে কপি করে নিয়ে আসতেছি, ঠিক আছে? একটু রেসপন্স করবেন, হ্যাঁ, যে বুঝতেছেন কিনা কথাটা, রেসপন্স করবেন। আচ্ছা আচ্ছা। ডান হ্যান্ড ডাউন, তাই না? ডাউন শুধু ডি দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে এই পাশে রাখি, এই হাতের সাথে রাখি। এখন আমরা আবার যাই, এই যে অংশটা রয়েছে না, এটাকে আমরা কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি দিলাম। এবার আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে এটাকে F8 দিয়ে দিচ্ছি এবং ডান হ্যান্ড ডাউন দিয়ে দিলাম। মানে এখানে সংক্ষেপে করার চেষ্টা করতেছি। এটাকে এখানে রাখি, এটাকে ফিলিপ হরিজন্টাল করে দিই শুরুতেই, তাহলে কাজটা দেখতে করতে এবং সহজ হবে। আচ্ছা, আমাদের পায়ের যে অংশটা রয়েছে সেটা আমরা এখনো আঁকিনি, ঠিক আছে? তাই পাটাকে আমরা স্কিপ করে যাচ্ছি। এখন তাহলে আমাদের এখানে দরকার একটা মাথা দরকার। তাহলে মাথার জন্য আমরা যাচ্ছি, মাথার ভিতরে যাই। মাথার ভিতরে যে আমরা দেখতেছি যে কয়টা লেয়ার রয়েছে আমাদের, প্রত্যেকটা লেয়ারকে আমরা কপি করে নিচ্ছি। আচ্ছা, আপনারা তো সকলে জানেন কিভাবে মাথা আঁকতে হয়, তাই না? তাই আমি আর আঁকলাম না, আমি কপি পেস্ট করে দিচ্ছি, পেস্ট লেয়ার করে দিলাম। এখানে যতদূর মাথা আছে আমি আপাতত বডির ফ্রেম ততদূর বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখন এইটাকে আমি একটু করে দিচ্ছি, কিন্তু ডিস্ট্রিবিউট লেয়ার করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা অঙ্গ পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে।
তো আমরা মাথাটাকে একটু সরিয়ে রাখি আপাতত। এই যে বডি, এই যে হাতা, এই হাত, এই হাত, তাহলে আমাদের উপরে থাকা উচিত কোনটা? এটা উপরে থাকবে, তাহলে এটাকে টেনে উপরে উঠিয়ে দিই। এরপরে থাকবে এইটা, তারপর থাকবে এইটা। ওকে, বডি থাকবে, বডি থাকবে সবার নিচে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমাদের ওইটার উপরে উঠে দিতে হবে কাজের সুবিধার জন্য, আর এইটাকেও এখানে উঠে দিচ্ছি। এবার ঠিক আছে, এবার একটু জুম করে দেখাই। এই যে হাতের অংশটা রয়েছে, এটাকে আমরা এইখানে জুড়ে দিচ্ছি। জুড়ে দেওয়ার আগে কাজ করতে হবে। পয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম। একটু মাউসটা বন্ধ রাখো আরিফ। জি স্যার। তো আমরা এটাকে পারফেক্ট ভাবে সাজিয়ে নিচ্ছি। এরপর থাকছে আমাদের এইটা, এটাকে এখানে নিয়ে আসি। এরপরে এইটা দেখেন, অ্যানিমেটের সুবিধার জন্য আমরা একটু চালাকি করব, সেটা হচ্ছে এই যে হাতের অংশটা রয়েছে, এটাকে আমরা এই লেয়ারের ভিতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে। এটাকে আমরা কি করব? এই লেয়ারের ভিতরে ঢুকিয়ে দিব। তো চলুন, তার জন্য আমরা এটাকে আবার কাট লেয়ার করব। এটাকে কি করব? কাট লেয়ার। কাট লেয়ার করার পর এখানে ডাবল ক্লিক করে ভিতরে চলে যাই। এখানে সিম্বল করা নাই, তো এটাকে সিম্বল করে দিচ্ছি। সম্পূর্ণটা সিলেক্ট করে F8 দিয়ে সিম্বল দিয়ে দিচ্ছি। আর এখানে পেস্ট করে দিচ্ছি ওই লেয়ারটাকে, পেস্ট লেয়ার, এবং এখানে ফ্রেম বাড়িয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমাদের ফ্রেম বৃদ্ধি আছে, তাই আমরা ফ্রেম বৃদ্ধি করে দিচ্ছি। যদি আমাদের ফ্রেম না থাকতো তাহলে আমাদের ফ্রেম বৃদ্ধি না করলেও হতো, ঠিক আছে। তবে কাজের সুবিধার জন্য আমাদের যখন যতটুকু দরকার ততটুকু আমাদের করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছি এই যে লেয়ারটা আমরা নিলাম, এই যে এটাকে আমরা নিলাম, সে কিন্তু আমাদের জায়গা থেকে অনেক দূরে রয়েছে। তাহলে আমরা এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসবো। এখনো সঠিক জায়গায় বসেনি, সঠিক জায়গায় বসিয়ে দিই। এবার এটাকে এই হাতের লেয়ারের নিচে দিয়ে দেব, তাহলে এটা সঠিকভাবে দেখাবে। এবার যদি আমরা এটাকে একটু টেনে মিলিয়ে দিই, দেখবেন সুন্দরভাবে মিলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিলে গেছে। আচ্ছা, এবার আমি কালারটা পরিবর্তন করে ভাইয়ের উত্তরটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু রিমুভ করে দিই, ক্লিয়ার কি ফ্রেম করে দিলাম। নিচে শেষে কি দেখি, এখানে ক্লিয়ার কি ফ্রেম করে দিচ্ছি, ক্লিয়ার কি ফ্রেম, এটা সরে গেছে। আচ্ছা, একজন আসছে মিটিং এ আমাদের সাথে, তাকে নিয়ে নি, শাহির সাহেব। আচ্ছা, এখন আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা এখানে বলছিলেন যে আহসান হাবিব ভাই, জামার কালার পরিবর্তন করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই যাবে। তার জন্য কি করতে হবে? এই যে দেখতে পাচ্ছেন আমাদের বডিটা সিলেক্ট আছে, এখানে ডাবল ক্লিক করলে আমরা ভিতরে ঢুকে যেতে পারবো এবং এর কালারটাকে আমরা পরিবর্তন করতে পারবো। তো কালার আপনি বলেন কোন কালার দিয়ে দিলে ভালো হয়? ধরুন আমি এখানে হালকা এই আকাশি কালারই দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম। দেখেন কালার নিচে না? আচ্ছা, হ্যাঁ, এখন কালার চেঞ্জ করার পরে যে সিম্বল করা থাকলে সিম্বলটা কি উঠে যায় নাকি সিম্বলটা যথাস্থানে থাকে? ভাই শোনেন, আমি আবার বলি, আপনি তো সিম্বলের ভিতরে ঢুকবেন ডাবল ক্লিক করে, তাই না? হ্যাঁ। ডাবল ক্লিক করে সিম্বলের ভিতরে ঢুকবেন, তখন আর কোনো সিম্বল থাকবে না। তখন আপনি কালার পরিবর্তন করবেন, আর ওই কালার পরিবর্তন অবস্থাতেই সেই সিম্বলটা কি থাকবে? তৈরি থাকবে। আপনি কি বুঝছেন? একটু জানাবেন। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? জি জি জি, বুঝ-
আচ্ছা, এখানে আমি কোন কালার দিলে ভালো হয় একটু বলেন তো। চলবে এরকম? স্যার নীল রং দিলে ভালো হয়। নীল রং? জি, আচ্ছা, একটু ডার্ক নীল নাকি লাইট নীল? ডার্ক নীল। আচ্ছা দেখো তো এটা হয় কিনা, নাকি আরো ডিপ দিব? না স্যার, এতটুকুই থাকুক, বেশি আর বেশি দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, মাঝখানটা সাদা থাকবে? জি স্যার, মাঝখানটা সাদাই থাকুক। আচ্ছা তাহলে আমাদের এই হাতাটা সাদা থাকুক, নাকি কালার সাথে সাদা দিয়ে দিই, নাকি এটা পাল্টে দেবো বলো? আচ্ছা আমি পাল্টে দিচ্ছি না এই জন্য, যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয় সেজন্য পাল্টে দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা এখন আমরা কি করব, এই যে হাতটাকে আমরা তৈরি করেছি, দেখো এখানে দুটো পার্ট আছে। হাতটা কয়টা পার্ট আছে? দুটো পার্ট। এই দুটো পার্টকে আমরা একটা পার্টে কনভার্ট করব। তাহলে চলো আমরা কনভার্ট করে নেওয়ার জন্য এখানে একটা নতুন লেয়ার নিচ্ছি। এই যে ফাঁকা লেয়ারটা দেখতে পাচ্ছ, কালো মতন দেখতে এই ফাঁকা লেয়ারটা, এই লেয়ারে আমরা একটা অবজেক্ট এঁকে নিচ্ছি। এখানে একটা অবজেক্ট এঁকে নিলাম, এটাকে আমরা সিম্বল করে হ্যান্ড নাম দিয়ে দিচ্ছি। সিম্বল করার জন্য F8 চাপলাম, এখানে নাম দিয়ে দিচ্ছি HAND, হ্যান্ড। হ্যান্ড অন দিয়ে দিলাম এখানে, ওকে। এরপর এই দুটোকে আমি কাট করে, মানে কাট লেয়ার করতেছি, কি লেয়ার করতেছি, কাট লেয়ার করে এর ভিতরে যে এখানে পেস্ট লেয়ার করে দিচ্ছি, পেস্ট লেয়ার। এটাকে ডিলিট করে দিলাম, এখান থেকে বের হয়ে আসি। এরপরে দেখতে পাচ্ছি যে এটা সঠিক জায়গায় নাই, তাহলে আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর ফ্রি ট্রান্সফর্ম টু দিয়ে বিন্দুটাকে ঠিক মতো আগে বসিয়ে নিই। দেখতে পাচ্ছ এই বিন্দুটাকে আমরা সবসময় আগে ঠিক জায়গায় বসিয়ে দেবো, নাহলে ভুল হয়ে যাবে। এরপরে আমরা এই হাতটাকে যথাস্থানে নিয়ে যাব। তো আমি একটু জুম করে দেখাই হাতটা যথাস্থানে বসছে কিনা। এটা ডিজাইন আমি এভাবে রাখতেছি। আচ্ছা এরপরে, আচ্ছা এটাকে একটু গোল করে দিই, এই শেপটাকে একটু গোল করে দিই নাকি। এই দেখো জুম করেই দেখাচ্ছি যাতে বুঝতে পারো, এই শেপটাকে একটু গোল করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কিভাবে জি গোল করবো, ডাবল ক্লিক করতে করতে ভিতরে যাব, ভিতরে যে এটাকে একটু টেনে হালকা গোল করে দিচ্ছি। স্যার, গোল করলে কি সুবিধা হবে? এখন তোমার এই কালোর উপরে যেহেতু তুমি সাদা দিছি তাই না, সাদা স্টক রয়েছে, জি তাহলে তোমার একটু দেখতে সুন্দর দরকার আছে না। জি এই যে এখন একটু হাতের মতন সুন্দর দেখাচ্ছে না, এর আগে জি তো ভালো দেখাচ্ছিল না, কোনা জেগেছিল। জি ঠিক আছে, তুমি যখন এটা দিবা এই হাতের উপরেরটা এটা একটু গোল না থাকলে সুন্দর দেখায় না, ঠিক আছে? জি এই জন্য এটা দিতে হবে। এখন 6 নম্বর লেয়ারে যদি ক্লিক করি আমরা, তাহলে দেখতে পাবো সম্পূর্ণ হাতটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমরা ডাবল লেয়ার করে নিচ্ছি, ডুপ্লিকেট লেয়ার, এবং ডুপ্লিকেট লেয়ার করার সাথে সাথে এটাকে সরিয়ে নেব। এটাকে আমরা সিলেক্ট করে ডুপ্লিকেট সিম্বল করে দিব। কি করব বলো? ডুপ্লিকেট সিম্বল। এখানে একটু নাম দিয়ে দিচ্ছি, হ্যান্ড বি দিয়ে দিলাম। যাই হোক, এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিচ্ছি, ফ্লিপ হরিজন্টাল, ঠিক আছে না? এরপরে আমরা এটাকে ধরে এখানে বসিয়ে দিব। কোন জায়গায় দেখি তো, এটাকে আমরা এই যে বিন্দুটা আর এই কর্নারটার সাথে মিলিয়ে বসিয়ে দেব। দেখতে পাচ্ছ এখনো বসেনি, তাহলে এটাকে ভালো করে মিলিয়ে দিই। ভালো করে মেলানোর জন্য এটাকে একটু হালকা ভিতরে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে মিলে যাবে। আর এইটাকে একটু ভালো করে জুম করে তারপরে মিলিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যতটুকু হয়েছে, এখন দেখো একটা জিনিস আমাদের চোখে বাড়তেছে না, যে এই হাতটা তো একটু পিছনে থাকা উচিত তাই না? তাহলে এটাকে আমরা পিছিয়ে দেওয়ার জন্য এটাকে টেনে ধরে বডির নিচে দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাকে দেখতে পাচ্ছ, আমি লেয়ারটাকে টান দিছি, লেয়ারটাকে টেনে নিচে দিয়ে দিলাম। এখন একটু ভালো মনে হচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা এটাকে একটু হালকা রোটেট করে দিই, আর এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা এটাকে একটু সেট আপ করে আসি, তার জন্য আমাদের এটাকে
হালকা বাঁকিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখানে হাতের ভিতরে কোনো হাত নাই, বুঝছো? যার কারণে মনে হচ্ছে যে এটা হাতটা উল্টো ভাবে আছে। তাহলে এই হাতের ভিতরে আমাদের জি অন্য হাত এডিট করতে হবে। কি করতে হবে বলো? এডিট করতে হবে, তৈরি করতে হবে। তো আমরা হাত যেহেতু তৈরি করিনি, কপি করে আনছি, তাই এখান থেকে এটাকে কপি করে নিই। আচ্ছা, এটাকে আমরা এবার সম্পূর্ণ কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। মানে আমি এডিট করার বদলে শুধু কপি করতেছি, ঠিক আছে? এটা তো তুমি বুঝতে পারতেছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার এখানে ডাবল ক্লিক করে ভিতরে যাই, তাহলে দেখতে পাবো এখানে একটা হাত রয়েছে। তো এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, যাতে করে একটার সাথে একটা মিশে না যায়। এবার এখানে ফ্রেম দিয়ে দিই, 5 ফ্রেম 10 ফ্রেম একটু ফাঁকা দিয়ে, তারপরে আমি আরেকটা ফ্রেম বসিয়ে দিচ্ছি F6 দিয়ে। এখানে এবার F6 দিয়ে, সরি, এটাকে ডিলিট করে দিই, রিমুভ ফ্রেম করলাম। এখানে আমি F7 দিচ্ছি। কি দিচ্ছি বলো? F7 দিয়ে একটা ফাঁকা ফ্রেম বসবে। কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে গ্রুপ করে দিই, যাতে মিশে না যায়। এই যে দেখতে পাচ্ছ, এটাকে আমি কি করব, এটাকে টেনে ধরে এই হাতের জায়গায় বসিয়ে দিচ্ছি। হাতের জায়গায় একটু সুন্দর করে বসিয়ে দিই, একটু দেখে দেখে। এখানে দেখা যাচ্ছে যে হাতের জায়গাটা তুলনামূলক একটু ছোট বড় হয়ে গেছে। তাহলে এটাকে আমরা একটু ছোট করে নিই এখান থেকে। এরপরে যদি এটাকে সিলেক্ট করে সুন্দর করে বসিয়ে দিই, দেখবে বসে যাবে। এখানে কিছুটা ফ্রেম বাড়িয়ে দিই, যাতে করে খারাপ না দেখায়। আচ্ছা, এরকম ভাবে আমাদের আরো কিছু ফ্রেম বৃদ্ধি করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা ফ্রেম বৃদ্ধি করার জন্য এখানে যাই, সরি, এখানে এই হাতটাকে আমরা কপি করি, এটা আমাদের প্রয়োজন হবে। তো চলো আমরা এটা সম্পূর্ণটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। আচ্ছা, এবার আমরা এখানে আসি। আচ্ছা, এই হাতটাকে যেহেতু আমরা তৈরি করছি, তাই না? এই হাতটাকে আমরা কি করব, ফিলিপ হরিজন্টাল দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। আচ্ছা, এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট সিম্বল করে দেওয়া যায় কিনা দেখি। এটাকে ডুপ্লিকেট সিম্বল করে দিই, তাহলে আর সমস্যা হবে না আশা করি। এর ভিতরে ঢুকি এবার। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে এটা একটু পাল্টে গেছে, তাই না? সেটা কেন পাল্টে গেছে? এইখানে আমাদের ফ্রেম ঠিক করে দিতে হবে। কি করতে হবে? ফ্রেম ঠিক করতে হবে। কোথায়? এই যে হাতটা রয়েছে, হাতটাকে ক্লিক করি, এইখানে আমাদের ফ্রেম ঠিক করতে হবে অন ফ্রেম। কারণ অন ফ্রেমে আমাদের সঠিক হাতটা আছে। আর আচ্ছা, দেখি এখানে কি হয়েছে। অন ফ্রেম নাই তো, তাই তো? আচ্ছা, এই হাতটা ফিলিপ হরিজন্টাল আছে, তাহলে এটাকে ঠিক করে দিচ্ছি ঘুরিয়ে। এবার জুম করে দেখি ঠিক আছে কিনা। তাহলে এবার আমরা বাইরে যাই, এখানে ঘুরে যাচ্ছে, তাই তো? এই কপি করার কারণে এটা ঘুরে যাচ্ছে। তাহলে কপি করার কারণে যদি ঘুরে যায়, তাহলে আমাদেরকে এটাকে ঠিক করতে হবে। কিভাবে দেখি তো। এই হাতটা, এই হাতটা এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এইখানে 2 দিয়ে দিই। এইখানে এটাকে 2 দিয়ে দিই। সরি, 2 না, এখানে দিতে হবে আমাদের কত, 7 দিতে হবে, সরি।
এখানে 7 দিলে ঠিক হয়ে যাবে, 7। আচ্ছা, এবার দেখো আমাদের হাতটা কিন্তু ঠিক হয়ে গেছে। সেটা কিভাবে ঠিক করলাম? এই হাতটা আমরা রাখছি কত নম্বরে? 1 নম্বরে। আর এই হাতটা আমরা রাখছি কত নম্বরে? 7 নম্বরে, ঠিক আছে? এইখানে কত নাম্বার লেয়ার? এটা হচ্ছে নিচের লেয়ার, এটা হচ্ছে উপরের লেয়ার। এই হাতের যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এর দুটো পার্টকে আমরা আলাদা পাবো। এই যে দেখতে পাচ্ছ, নিচের একটা লেয়ার, এটা উপরের একটা লেয়ার। এখন নিচের এই হাতটা আমাদের নিচের একটা অংশ, উপরে একটা অংশকে আমরা একটা লেয়ারের ভিতরে যেহেতু কনভার্ট করছি, তাই এটাকে সিলেক্ট করে আমরা এইখান থেকে মূলত পরিবর্তন করব। ভিতরে যে যদি আমরা পরিবর্তন করি, এখানে দিয়েছিলাম কত ফ্রেম, দেখো অন ফ্রেম দেওয়া আছে, এবং সিঙ্গেল ফ্রেম করে দিতে হবে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এইটা দেওয়া ছিল, এটা দেওয়া থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ? তাই আমাদের এটা সিলেক্ট করার পর এখানে সিঙ্গেল ফ্রেম দিয়ে দিতে হবে, তাহলে এটা সঠিকভাবে কাজ করবে। আচ্ছা, এখানে আমরা একটু আরেকটা হাত পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে, যেটা আমরা কপি করে নিয়ে আসছিলাম, এবং এখানেও আমরা সিম্বল করে দিয়ে এটাকে এখানে ফ্রেম বাড়িয়ে দিচ্ছি 5 পর্যন্ত, তাহলে এটা সঠিকভাবে নিয়ে নেবে। আচ্ছা, এটাকে একটু বসিয়ে দিই সোজাভাবে। এরপর যদি আমরা দেখি ঠিক আছে কিনা, এটাকে এখনো বসানো হয়নি, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে বসিয়ে দিচ্ছি ঠিকভাবে। জুম করে নেব, যখন কাজে অসুবিধা হবে তাকে জুম করে তারপরে কাজটি করব। এটা তো সম্ভবত উল্টা হয়ে গেছে না? এটা ঠিক হয়ে যাবে একটু পরে, ধৈর্য ধরুন। এটা আমরা এখনো ঠিক করিনি, যখন ঠিক করব তখন ঠিক হয়ে যাবে। এখন আমাদের হাতে শো হচ্ছে কোনটা দেখছেন? এইটা। যখন আমরা ওইটা দিব তখন ওইটা সঠিক করে নেব। আমরা মূলত হাতটাকে সঠিক জায়গায় বসিয়ে নিলাম। এখন যদি আমরা এটাকে এনিমেট করি তাহলে সে আমাদেরকে এনিমেট দিবে, তাহলে আমাদের এটা তার আগে ঠিক করে নিতে হবে। সেইটা আমরা ঠিক করতেছি, বুঝছেন? হাতটাকে তৈরি করার পর একটু ঠিক করে নিতে হবে না? সেই ঠিকটা আমরা করে নিচ্ছি। আচ্ছা, মাথাটাকে যদি বসিয়ে দিই তাহলে একটু ভালো হবে, তাই না? একটু মানুষের মতন দেখাবে। তাহলে মাথাটা একটু বেশি ছোট আছে, একটু বড় করে দিই, তাহলে যাতে মানানসই হয়। এবার ঠিক আছে না? মানুষটা দেখো তো। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এইটা যখন তৈরি করা হয়ে গেছে, দেখো তৈরি করছি কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে। সেই সিস্টেমটা কি? দেখো, হেড মানে মাথা। মাথার ভিতরে কিন্তু অনেকগুলো অংশ রয়েছে। জুম করে দিই তাহলে দেখতে পাবে। মাথার ভিতরে চোখ, চুল, ভুরু, নাক, ঠোঁট, কথা বলা, হ্যাঁ, এবারে চোখে পলক ফেলা, সব কিন্তু কোথায় রয়েছে? মাথার ভিতরে। এটা তো তোমরা সবাই পারো, তাই না? আগে সব কটা যে ক্লাস যদি ঠিকমতো করে থাকো তাহলে দেখে দেখবা যে জি তোমরা স্যার, পারি। শিখছো। জি, স্যার পারি তো, আচ্ছা, তাহলে মাথাটা আগেই তো এখনো লাগতেছে শিখেছি। না। আর যদি যারা ইউটিউব না থেকে স্যার। ভিডিও দেখছেন তারা আমাদের পিছনে ভিডিওগুলো দেখলে শিখতে পারবেন। আচ্ছা, এরপরে থাকলো কোনটা? হাতের অংশটা। এই হাতের অংশটা আমরা কি করলাম বলো তো? এই নিচেরটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিছি, তাই না? কাট লেয়ার করে পেস্ট করে জি দিছি। স্যার। এটা এটার ভিতরে ঢুকে গেছে। এবার এই দুটো আর এইটা, এই সব মিলে হলো কয়টা? এবার দুটো লেয়ার। এই দুটো লেয়ারকে আমরা কি করছি? একটা লেয়ারে কনভার্ট করছি, তাই না? ডান হাত। ঠিক তদ্রুপ এটাকে কপি করে ওই পাশে নিয়ে গেছি। এখন আমাদের দুটো হাত তৈরি হয়ে গেছে। মানে আমরা আকার বদলে সহজে তৈরি করছি। এটা যখন তৈরি করা হয়ে যাবে অ্যানিমেশন দেওয়ার আগেই আমরা এটাকে একটু প্যাকেট করে নেব। কি করব বলো? প্যাকেট করে নেব। প্যাকেট করে নিলে তাহলে আমাদের কাজের যে ঝামেলা সব শেষ, এবার খালি অ্যানিমেশন দেওয়ার পালা। তো চলো আমরা এটাকে নাম দিয়ে দিচ্ছি অ্যানিমেট দেওয়ার জন্য। নাম দিয়ে দিচ্ছি ম্যান, ঠিক আছে?
আচ্ছা কেউ কি আসতেছে কিনা আগে দেখে নি একটু, আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে, এই ম্যানের ভিতরে আমরা এগুলোকে কাট করে কি করব, ঢুকিয়ে দিব। তাহলে আমাদের জায়গাও কম লাগবে এবং আমাদের কাজটাও হয়ে যাবে। এখানে পেস্ট লেয়ার করে দিই আর এই নকলটাকে ডিলিট করে দিচ্ছি। এবার বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে এই বিন্দুটাকে সঠিক জায়গায় বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টারটা অনেক বড় আছে, এটাকে আমরা ছোট করলাম। এবার যদি হাতে ডাবল ক্লিক করি দেখতে পাবে আমাদের ক্যারেক্টারটা কতটুকু আছে বা না আছে সেটা এখনই দেখা যাবে। তো আমাদের ক্যারেক্টারটা আরেকটু বড় করা দরকার, তাই না? তাহলে আমরা আরেকটু প্রয়োজন অনুপাতে বড় করে নিচ্ছি। আচ্ছা নিচে আরেকটু আছে, ফাঁকা রাখি একটু। হুম, আচ্ছা একজন জয়েন হচ্ছেন, আমরা ম্যাডামকে নিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এই ক্যারেক্টারটা দাঁড়িয়ে কথা বলতেছে। এখানে দেখতে পাচ্ছ সে লিপসিং করতেছে, তাই না? তার মানে সে কথা বলতেছে। এখন এই কথা বলার সাথে সাথে আমাদের আজকে কি শিখবো আমরা, হাতটাকে কিভাবে অ্যানিমেট করতে হয়, কিভাবে নাড়াচাড়া করতে হয়। তো চলো আমরা সেটাই দেখে নিই। আচ্ছা তোমাকে যে মেসেজ করেছে তাকে ক্লাসে নিয়ে আসো, বুঝছো? লিংক দিয়ে ক্লাসে নিয়ে আসো, তারপরে এখানে এসে প্রশ্ন করতে বলো, আমি সরাসরি উত্তর দিয়ে দেব। ঠিক আছে আরিক? জি স্যার, আমাকে কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি যে ছিলাম না মেসেজ এতক্ষণ। করছে, মেসেজে রিপ্লাই দিছো, তাকে এখানে নিয়ে আসো। জি, আমি ছিলাম না এতক্ষণ ক্লাসে, মানে নেট কেটে গেছিল তাই। আচ্ছা আমি এখানে ডাবল ক্লিক করি। এবার দেখো সবাই, এটাকে একটু উপরে উঠাই এবং লেয়ারটাকে একটু বড় করে নিচ্ছি। এই হাতের লেয়ারটাকে আমরা ক্লিক করলাম। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে আমরা কোনো অ্যানিমেট দিব না। এখন এখানে আমরা কি করব না, কোনো অ্যানিমেট দিব না। তাহলে অ্যানিমেটটা কিভাবে দিব, আমরা এই হাতের অ্যানিমেশন দেওয়ার জন্য এই ক্লিক করে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে গেলাম। এইখানে আমরা একে অ্যানিমেশন দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি লোকটা এখানে এইভাবে দাঁড়িয়ে আছে। ধরো 20 সেকেন্ড সে এইভাবে দাঁড়িয়ে আছে, সরি 20 ফ্রেম পর্যন্ত দাঁড়িয়ে আছে। এরপরে সে হাতটা উপরের দিকে তুলবে 50 ফ্রেম, 50 ফ্রেম না, ধরো 30 ফ্রেমের এখানে একটা F6 দিয়ে দিলাম। এইখানে তাকে আমরা হাতটা উপরের দিকে তুলবো, সরি কন্ট্রোল জেড। আচ্ছা এবার আমরা এটাকে এই বিন্দুটাকে উপরে উঠায় একে ঘুরিয়ে দিচ্ছি হাতটা। এরপরে আমরা এই হাতটাকে এবার বাঁকিয়ে দিচ্ছি উপরের দিকে। তাহলে দেখতে পেলে যে এই লোকটা এই পর্যন্ত সে সোজা দাঁড়িয়ে আছে, কথা বলতেছে কিন্তু সোজা দাঁড়িয়ে আছে। এইখান থেকে সে এই পর্যন্ত হাতটাকে নাড়িয়ে উপরের দিকে উঠলো। তাহলে এখানে এবার আমরা ক্লাসিক টুইন যে দিয়ে দিই, তাহলে দেখতে পাবো সে সুন্দরভাবে হাতটাকে নাড়ছে। এই হাতটা নাড়ানোটা বেশি স্পিড হলো কিনা সেটা দেখতে হবে। যদি এটা আমাদের কাছে মনে হয় যে না পারফেক্ট আছে তাহলে ঠিক আছে, আর যদি মনে হয় যে পারফেক্ট হয়নি তাহলে আমরা এখানে কি করব বলো তো, ফ্রেম বৃদ্ধি করে দিব। আচ্ছা এরপরে যদি আমরা প্লে করে দেখি, ঠিক আছে না? একটু রিপ্লে করো। আচ্ছা এখান থেকে আমি কিছু ফ্রেম কমিয়ে দিই, আমার একটু দ্রুত চাই সেই জন্য। আচ্ছা এই লোকটা যখন হাতটাকে উপরে উঠাবে সে কিছু সময় যেন হাতটা একটা পজিশনে রাখে, সেই জন্য আমরা এখানে কিছু সময়ের জন্য একটা ফ্রেম দিয়ে দিলাম F6 এর মাধ্যমে। এবং সে আমি চাই এইখানে যখন আসছে এরপরে এখান থেকে আর কিছু ফ্রেম ব্যবহার করে সে হাতটাকে উপরে উঠবে। একটা F6 দিয়ে দিলাম এবং এর পজিশনটাকে হালকা পরিবর্তন করে দিচ্ছি, হালকা, ব্যাস এতটুকু। এবং
এই হাতের পজিশনটা আর একটু। এবার আমরা এখানে ক্লাসিক টুইন যদি দিয়ে দিই তাহলে দেখতে পাবো যে সে শুরু থেকেই আমরা দেখি, ঠিক আছে না, সে হাতটাকে উপরে উঠালো। আচ্ছা, আলমগীর সাহেবকে নিয়ে আসি। এতটুকু আমরা বুঝলাম কি না, একটু রেসপন্স করবেন। জি স্যার বুঝেছি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে সে এখান থেকে যখন এইখানে আসবে তখন সে হাতের মাধ্যমে আমাদের সাথে কথা বলার জন্য আরো একটু বেশি যেন নাড়িয়ে দেয়, হাতটাকে একটু কি করবে, একটু বেশি পরিমাণ নাড়াবে। তাহলে আমরা এখানে আরেকটা F6 দিয়ে দিলাম। এবার এই নাড়ানোটা একটু বিকল্প নাড়ানো হবে, অর্থাৎ এই হাতটা সামনে থেকে বা পিছনের দিকে যাবে। কোন দিকে? পিছনের দিকে। তাহলে চলো আমরা হাতটাকে পিছনের দিকে নিয়ে যাই। তার জন্য আমরা বিন্দুটাকে সিলেক্ট করে এই হাতটাকে একটু এদিকে দিয়ে দিই এবং এই হাতটাকে সিলেক্ট করে ঘুরিয়ে এদিকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা এইখানে তো ক্লাসিক টুইন দেবো, কি দিব, সরি, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে একটু কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এইখান থেকে সে এখানে থাকবে, তাই না, এখান থেকে এই পর্যন্ত একটু থাকবে। তাহলে এইখানে ফ্রেম দেওয়ার পর আমরা এইখানে দেব ফ্রেম, ঠিক আছে, সামনে। এখানে ফ্রেম দেওয়ার পর আমরা সামনে ফ্রেম দিব, এরপরে আমরা এটাকে ঘুরিয়ে দিব। তাহলে এবার আমরা এটাকে ঘুরিয়ে দিচ্ছি আর একটু, হ্যাঁ এবার ঠিক আছে। এখন আমরা যদি এখানে ক্লাসিক টুইন দিই তাহলে দেখবে যে সে কিভাবে ঘুরতেছে। এই যে জায়গাটা দেখো, এইভাবে ঘুরতেছে, তাই না। এখন এই হাতের পজিশনটা আমাদের কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা হাতটাকে ক্লিক করি, দেখতে পাচ্ছি যে এই হাতটা এখানে আছে। এখানে আমরা ডাবল ক্লিক করি, সে দেখতে পাচ্ছি আমরা সে প্রথমে চলে গেছে, তাই না, একদম প্রথম ফ্রেমে চলে গেছে। কারণ প্রথম ফ্রেম লক করা আছে, কি করা আছে, লক করা আছে। তো এখানে আমরা ধরো আপাতত এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে ধরো 30 ফ্রেমের এখানে আমরা একটা F6 দিয়ে দিলাম। F6 দেওয়ার পরে দেখে আসি এর ভিতরে কয়টা হাত আছে, 3টা হাত আছে। কয়টা? 3টা। তো 3 নম্বর হাত আছে কত নম্বর ফ্রেমে, এই যে 14 নম্বর ফ্রেমে। এবার আমরা এখানে এটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করি, এখানে এসে 14 লিখে দিই। কত? 14। এটা সিঙ্গেল ফ্রেম করে রাখবো। সিঙ্গেল ফ্রেম রাখলে এরপরে আমরা ডাবল ক্লিক করে বাইরে এসে দেখি তো এখানে কোনো ভুল অ্যানিমেশন দিচ্ছে কিনা। আচ্ছা, এই হাতটা যখন এখানে গেছে, এখানে আমাদের আবার একটু অ্যানিমেশনটা ঠিক করে দিয়ে আসতে হবে। তো চলো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে ভিতরে যাই, দেখে আসি সে এইখানে আছে। এই ফ্রেমটা কত নম্বর ফ্রেম দেখি, এটা হচ্ছে 30 নম্বর ফ্রেম। তাহলে এইখানে ক্লিক করার পর এইখানে আবার ক্লিক করব, এবার এইখানে আমরা 30 নম্বর ফ্রেম দিয়ে দিব। তাহলে দেখতে পেলে যে সে এইখান থেকে এসে এইখানে হাতের পজিশনটা চেঞ্জ করলো। তো এবার আমরা প্লে করে দেখি তো। ঠিক আছে না, এতটুকু সবাই বুঝতে পারছো? একটু রেসপন্স করবেন। জি স্যার বুঝতে পেরেছি। এতটুকু সবাই ক্লিয়ার না? জি স্যার। এবার আমরা বাকি অ্যানিমেশনটা করব। সেটা কিভাবে করব দেখো, এখানে আমরা অ্যানিমেটটাকে একটু রিপিট করব। তো চলো আমরা এটাকে রিপিট করার জন্য এখান থেকে ধরি, এখান থেকে ধরে ব্যাকে যাচ্ছি। দুটো লেয়ারকেই আমরা সিলেক্ট রাখলাম, এবার অলটার চেপে ধরে এটাকে ব্যাকে দিয়ে দিচ্ছি, এইখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, এবারে দেখো আমি কিন্তু এরকম একদম ছাড়িনি, এখানে কিন্তু নীল হয়ে আছে।
মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে রিভার্স ফ্রেম করে দিই। এবার যদি আমরা দেখি শুরু থেকে প্লে করি, আচ্ছা এই যে কিন্তু অ্যানিমেশনটা হলো, মানে যেভাবে গেছে আবার সেভাবে ঘুরে আসছে, এইভাবে তোমরা বা আমরা আনতে চাই কিনা এটা বিবেচনা করে আমাদের এই ফ্রেমগুলো কি করতে হবে, দিতে হবে, ঠিক আছে। তো আমরা এবার এইটাকে উঠিয়ে দিব, এটাকে কি করব, উঠিয়ে দিব। তার মানে হলো সে ফেরার সময় যেভাবে আসছে এইভাবে যে আসবে এটা আমরা চাই না, তাই না? এভাবে আসলে খারাপ দেখায় না একটু, নাকি ঠিক আছে? আচ্ছা এইখানে আমাদের একটু কারসাজি করতে হবে, সেটা হচ্ছে এই হাতের ফ্রেমটা কত নম্বরে আছে, 30 নম্বরে আছে। এইখানে আমরা একটা F6 দিয়ে দিই, F6 দিয়ে দিলাম। এরপরে আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে 1 নাম্বার দিয়ে দেখি তো ঠিক হয় কিনা। হ্যাঁ ঠিক আছে। এবার যদি আমরা দেখি এই যে ফ্রেমগুলো রয়েছে, এবার আমরা এই ফ্রেমগুলো একটু কমিয়ে দিই, হ্যাঁ, কারণ এই ফ্রেমগুলোর কারণে অ্যানিমেশনটা মানানসই হচ্ছে না। তাহলে এবার যদি আমরা দেখি প্লে করে, এখানে একটু প্লে ফ্রেমটা কমিয়ে দিই। যদি আমাদের প্রয়োজন হয় তখন তো আমরা ফ্রেম বাড়িয়ে দিতেই পারতেছি, তাই কাজ করার সময় আমাদের একটু দেখতে হবে ভালো করে। আচ্ছা আমরা দেখতে পেলাম যে এইখানের অ্যানিমেশনটার জন্য ফাঁকা রাখাই উচিত না, তাই না? ফাঁকা থাকাতে আমাদের কাজে কি হচ্ছে, সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাহলে আমরা এইভাবে এটাকে ঠিক করে দিতে পারি। আচ্ছা এবার আমরা প্লে করে দেখি। আচ্ছা এতটুকু ঠিক আছে। এখন আমাদের নজরে বাজছে যে আমাদের এই মাথাটা কি হয়ে গেছে, সরি হাতটা দাড়ির তলে ঢুকে গেছে। এটাকে কিন্তু আমাদের ঠিক করতে হবে, এটা মনে রেখো, হ্যাঁ। এই হাতটা যখন ফিরে আসলো, এবার এইখানে আমাদের ফ্রেম দেওয়া দরকার। তো আমরা এখানে ফ্রেম দিয়ে দিব, এটাকে একটু ক্লিয়ার কি ফ্রেম করে দিই আগে। এখানে আমরা ফ্রেম বৃদ্ধি করে দিচ্ছি। একটু দেখে নি চেক করে ভালো করে। এতটুকু ঠিক আছে। এবার আমাদের এই হাতটা মাথার নিচে চলে গেছে, তাই এটাকে আমরা মাথার উপরে উঠিয়ে দিচ্ছি। এবার যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখবে এবার ঠিক হয়ে গেছে, হাতটা সুন্দরভাবে যাচ্ছে, ঠিক আছে না? দাড়ির নিচে এখন আর যায়নি, দেখছো? জি স্যার, দাঁড়িয়ে নিচে এখন আর যাচ্ছে না, জি। ঠিক মতোই হচ্ছে। আচ্ছা এবার এই হাতটাকে হালকা অ্যানিমেট করব, কি করব ভাই, হালকা অ্যানিমেট। এইখানে দেখো একটা ঝাঁকি মারছে, তাই না? এই ঝাঁকি মারাটাকে ঠিক করতে হবে। তাহলে এটা কেন ঝাঁকি মারলো আমাদের সেটাও খুঁজে বের করতে হবে। একটু প্লে করে দেখি। আচ্ছা এইখানে আমাদের কিছু ফ্রেম বৃদ্ধি পেয়েছে, এই ফ্রেমগুলোকে আমাদের কমিয়ে দিতে হবে। তার জন্য এখানে আমরা যদি ফ্রেম কমিয়ে দিই, কোন পর্যন্ত কমিয়ে দিলে ঠিকঠাক দেবে সেটা দেখে নিচ্ছি একটু। এই পর্যন্ত কত ফ্রেম, 220 ফ্রেম পর্যন্তই আমরা, 420 ফ্রেম পর্যন্ত আমরা রেখে বাকিটা ডিলিট করে দিচ্ছি, রিমুভ ফ্রেম। এবার প্লে করে দেখি তো ঝাঁকি মারে কিনা। Just এখানে আবার একটা ঝাঁকি মারলো। আচ্ছা এটাকে সিলেক্ট করি, ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি কি সমস্যা আছে।
এখানে 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 আমরা কিছু ফ্রেম রাখবো। হ্যাঁ, কিছু ফ্রেম রাখবো। আচ্ছা, কিছু করার দরকার নাই। এখানে আমরা একটা জিনিস করে দিচ্ছি, সেটা হচ্ছে এই হাতটার অ্যানিমেশনটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। দেখো এখানে ক্লিক করার পর অন ফ্রেম থাকলো, এইখানে আমরা অন ফ্রেম দিয়ে দিচ্ছি। কি দিচ্ছি এবার? অন, পেলে অন দিয়ে দিলাম। পেলে অন দেওয়ার পরে এবার আমরা দেখি ঠিক আছে কিনা। এই যে এই ঝাঁকিটা কোথা থেকে আসতেছে সেটা আমাদের দেখতে হবে। আবার এটা খুঁজে বের করতে স্যার প্লে 1 দিলে কি হয়? পেলে অন দিলে একবারই অ্যানিমেশন হবে, দ্বিতীয়বার আর হবে না। ও আচ্ছা। ও এইখান থেকে একটু বাইরে যায়, এইখানে একটা ত্রুটি হচ্ছে। মূলত ত্রুটিটা হচ্ছে কোথায়? এইখানে। এখানে দেখো, একটু লক্ষ্য করবে তাহলে বুঝতে পারবা এখানে ফ্রেম বেশি আছে, যার কারণে সমস্যাটা হচ্ছে। এই সোজা হয়ে গেল, এইখান থেকে অতিরিক্ত বেশি আছে ফ্রেমটা, এইখান থেকে মূলত বাইটা মারতেছে। ঠিক আছে, এইখান থেকে আমাদের ফ্রেম কমিয়ে দিতে হবে। এখন এখান থেকে ফ্রেমটা কমিয়ে দিলাম, রিমুভ ফ্রেম। এটা হচ্ছে ফাইনাল দরজা। ঠিক আছে, সর্বশেষ যে মানে পজিশনটা ছিল আমাদের, এটা হচ্ছে সেইটা। এইখান থেকে মূলত বাড়ি মারতেছে। এবার দেখো ঠিক হয়ে যাবে। দেখছো এখন আর কোনো বাড়ি মারেনি, বা সোজা আবার স্বাভাবিকভাবে অ্যানিমেট করতেছে। তাহলে বোঝা গেল যে এই ফ্রেমটা মূলত একদম ফাইনাল যে ফ্রেম লেয়ার আমাদের, সেই লেয়ারে অতিরিক্ত ফ্রেম থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন আমরা তো যখন অ্যানিমেট করব মাত্র 14 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড অ্যানিমেট করব না। তাহলে আমরা কি করব? ধরো আমরা এখানে ফ্রেম তৈরি করে দিচ্ছি, এখানে 35 সেকেন্ড পর্যন্ত আছে। তো 35 সেকেন্ড পর্যন্তই আমি ফ্রেম বৃদ্ধি করে দিলাম। তাহলে এবার কি হবে? এ কি 35 সেকেন্ড পর্যন্ত স্যার 35 সেকেন্ডের উপরে নেওয়া যায় না? যায়? যায়। এই দেখো আমি 35 সেকেন্ড দিছি, যতদূর গেছে ততদূর। এবার টান দিলে দেখো 55 সেকেন্ড পর্যন্ত আসছে। এখানে ফ্রেম বৃদ্ধি করে দিলাম। এবার যদি আমি আবার টান দিই, দেখো আবার আসছে। ঠিক আছে, মানে এতটুকু জায়গায় যতটুকু ধরছে ততটুকু তোমাকে একবার দিছে, বারবার তো দিবে না। জি। দেখো এর কিন্তু 1 মিনিটে ভিডিও তৈরি হয়ে গেছে। এবার 1 মিনিট ধরে খালি এই হাতটা নাড়াতেই থাকবে, নাড়াতেই থাকবে। হ্যাঁ, বিষয়গুলো মোটামুটি বুঝছি, কিন্তু বুঝার পর ওই যে গতদিন ক্লাস করাইছিলেন, তো নিজে প্র্যাকটিস করতে যায় কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়। কোনটা? না, ওই তো বুঝছি বিষয়গুলা, তাহলে প্র্যাকটিস করতে হবে অনেক জি জি, আমি তো বিষয়গুলো। সবসময় বলি আপনাদেরকে যে প্র্যাকটিস হুম, করার কোনো বিকল্প নাই, তাই না? বিকল্প। প্র্যাকটিস করার কি নেই? কোনো বিকল্প নেই, আপনাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা তো একটা হাতে অ্যানিমেট করলাম, এবার আরেকটা হাতের দরকার আছে না? আচ্ছা, এই হাতটা একটু দেখে নিতে হলে হালকা, এই হাতটা কত নাম্বার লেয়ারে আছে? এই হাতটা আছে এই লেয়ারে। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এই হাতটা সামান্য নাড়াচাড়া করবো আমরা, একবার সামনে যাবে একবার পিছনে যাবে এরকম। ঠিক আছে, এটাকে ক্লিক করি। ক্লিক করার পর এটা অ্যানিমেশনটা যেহেতু আমরা কোনো পাল্টাচ্ছি না, এইখানেও দিতে পারি, এইখানেও দিতে পারি। অথবা আমরা যদি চাই এটাকে ডাবল ক্লিক করে এর ভিতরে যেও দিতে পারি। আচ্ছা, এটাকে আগের মতনই রাখি। এরপর আচ্ছা, এখানে একটা জিনিস দেখে আসি, এই ফ্রেমটা কত ফ্রেম পর্যন্ত সে বিরতিতে ছিল সেটা একটু দেখতে হবে। এখানে দিয়ে আছে। আচ্ছা, 20 ফ্রেম, 20 ফ্রেমে যে সে কি করছে, অ্যানিমেট শুরু করছে। তাহলে 20 ফ্রেম পর্যন্ত একেও আমাদের শান্ত রাখতে হবে। তাই এখানে আমরা একটা F6 দিয়ে দিচ্ছি। এরপরে আমরা
কি করছি, আবার এখানে যাই একটু দেখে আসি। 20 সেকেন্ডের পরে এইখানে কত ফ্রেম আছে, 42 ফ্রেমে সে উপর দিকে উঠছে। এবার আমরা 42 ফ্রেমে যাব, এই হাতের এইখানে 42 ফ্রেমে একটা কি ফ্রেম বসিয়ে দিলাম। আমরা একটু জুম কমিয়ে নিই, তাহলে দেখাতে সহজ হবে। এই যে এইখান থেকে সে এইটুকু সে কি করবে, সামান্য অ্যানিমেট করবে। তো আমরা এখানে ক্লাসিক টুইনও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যানিমেট করতেছে না। এবার আমরা অ্যানিমেটটা দিয়ে দিচ্ছি, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটাকে আমরা একটু এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ঠিক করে হালকা পিছনে দিয়ে দিই, আর এটাকে হালকা একটু সোজা করে দিব। এবার যদি দেখি আমরা এই অ্যানিমেশনটা ঠিকমতো হচ্ছে কিনা, এই দেখেন হালকা পিছনে নিয়েছে, একটু হালকা দুলছে আর কি, এটা মানে কি হালকা দুলছে, ঠিক আছে। এইখানে আমরা কিছু ফ্রেম রাখি, অল্প দিয়ে আমরা একটু কমিয়ে দিই। এখানে একটা F6 দিলাম, দিয়ে আবার এখানে একটা F6 দিয়ে দিয়ে সরি হ্যাঁ F6 দিলাম। আমরা চাচ্ছি এখন সে আবার একটু কি করুক, সামনের দিকে যাক, হালকা দুলে সামনের দিকে যাক, এবং এটাকে হালকা একটু সামনের দিকে এগিয়ে দিই। আচ্ছা, এটাকে সামনের দিকে একটু না, একটু বেশি করে দিই, অর্থাৎ ওই হাতের সাথে একটু মানানসই করে দিচ্ছি। মানে এখানে আমরা দুই হাতে অ্যানিমেশনটা ব্যবহার করব, সেই জন্য আমরা কি করলাম, এবার এখান থেকে হাতটাকে উপরে তুললাম। যখন আমরা উপরে তুললাম, এবারে ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি এখানে কিন্তু কোনো অ্যানিমেট নাই, তাই না। এখানে একটা হাতটা ক্লিক করে দেখি যে এইখানে এই হাতটা রয়েছে। ধরো আমরা একটু দূরে যাই, 30 নম্বর ফ্রেমেই যাই। আচ্ছা 30 নম্বর ফ্রেমে না, এটা কত নম্বর ফ্রেম আছে, 71 নম্বর ফ্রেম। তাহলে আমরা 71 নম্বর ফ্রেমেই যাই, যে এখানে একটু অ্যানিমেশন দিয়ে দিই, তাহলে আমাদের ওই যে সিন করে যেটা থাকে ওটা হয়ে যাবে। এখানে F6 দিয়ে দিলাম, হাতটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে ডাবল ক্লিক করে দেখে আসি এই হাতটা কোনটা আছে। এই হাতটা যেটা দরকার সেটা নাই, তাই তো। আমাদের হাতটাকে আট করতে হবে, কি করতে হবে, আট করতে হবে। তো চলো আমরা আট করে নিয়ে আসি এখান থেকে। এটা তো আছে, এটা তো এখন আছে, তাহলে এটাকে হালকা ঘুরিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তাই না। দেখি তো, না না এটা না, এটা আমাদের কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার এখানে যাই, এখানে যে এটাকে নতুন একটা কি ফ্রেম নিয়ে পেস্ট করে দিচ্ছি। আমরা F7 দিয়ে কি ফ্রেম নিলাম এবং এটাকে বৃদ্ধি করে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা তো পারফেক্ট ভাবে নাই, তাহলে এটাকে আমাদের টেনে ধরে বসিয়ে দিতে হবে। কি করতে হবে, টেনে ধরে বসিয়ে দিতে হবে, কোথায়, এর যথাস্থানে। জুম করে দেখতে পাচ্ছি যে সেটা কি নাই, সাইজটা ঠিক নাই। এবার আমরা সাইজটাকে ঠিক করার পরে এটাকে আমরা ঠিক মতো বসিয়ে দিলাম। এবার দেখা যাচ্ছে যে এই হাতটা কি আছে, ঠিক আছে। এখন একটু বিষয় হলো যে এই হাতটা তো এখানে সর্বক্ষণই কি আছে, এই হাতটা রয়েছে। এটাকে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের হাতটা এটাই তো ছিল, এটাই তো এইটা, তাই না। তাহলে এটা কোনো দরকারই হয়নি, ভুল হয়েছে, এটা আনা রিমুভ করে দিই, এটা রিমুভ ফ্রেম করে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা 71 নম্বর ফ্রেমে যাই, যাই দেখি ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে এই হাতটা এখানে এই উপরে উঠলো। তাহলে এইখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে
এর হাতের পজিশনটাকে একটু বাঁকিয়ে দিই হালকা, এবং এখানে যে হাতটা দরকার সেটা হচ্ছে এই হাতটা দরকার আমাদের, তাই না? দেখো তো তোমরা, আরে হাসান ভাই একটু দেখেন, এই হাতটা দিলে পারফেক্ট হয়, তাই না? জি স্যার, এই হাতটা দিলে ভালো লাগবে বেশি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিয়ে দাও। যেখানে আমরা মূলত পেস্ট করছি সেটা ভুল ছিল হাতটা, তাই এবার এখানে আমরা F7 দিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। আর এটাকে রোটেট করে এটাকে সুন্দরভাবে মিশিয়ে দিই। এখানে দেখা যাচ্ছে হাতটা একটু বেশি বড় সাইজ আছে, তাহলে আমরা এটাকে চতুর্দিক থেকে সমানভাবে ছোট করব। হ্যাঁ, চতুর্দিক থেকে সমানভাবে ছোট করলে এটা মানানসই হবে। এবার আমরা এটাকে পজিশন মতো বসিয়ে দিব। দেখতেছি আর একটু ছোট করা দরকার। এবার ঠিক আছে। এবার আমরা যদি বাইরে যাই, এই যে 71 নম্বর ফ্রেম, এইখানে এসে আমরা হাতের পজিশনটাকে পরিবর্তন করে দিব। তাহলে কততে, ওটা কত নম্বর ফ্রেম দেখছিলাম? 21 নম্বর ফ্রেম। এটা কত নম্বর ফ্রেম? 21 নম্বর ফ্রেম, ঠিক আছে? তাহলে এখানে সিলেক্ট করে আমরা এটাকে 21 করে দিব, সাতের জায়গায় আমরা 21 করে দিব। সিঙ্গেল ফ্রেম আছে। এবার দেখো এই যে, ঠিক আছে? আমরা বাইরে যাই। আচ্ছা, এবার এইখানে আমরা কত নম্বর ফ্রেম এটাকে মূলত পরিবর্তন করলাম? এই ফ্রেমটা কত? 71 নম্বর ফ্রেম। এখানে এসে আবার আমরা কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে, মানে লেয়ারে কি ফ্রেমটা ক্লিক করার পর আমরা আবার এই অংশে ক্লিক, হাতে ক্লিক করব। এবার এখানে 71 দিয়ে দিলাম। দেখো হাতের পজিশনটা পাল্টে গেছে, তাই না? এখানে কিন্তু আমরা দেখো একটা জিনিস করছি, 71 দেওয়ার পরে এখানে পেলে সিঙ্গেল ফ্রেম ঠিক করে দিছি, বুঝছো? স্যার ক্লাস আর 2 মিনিটে শেষ হয়। আচ্ছা ঠিক আছে, আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই হাতটা এবার সঠিকভাবে অ্যানিমেট করতেছে। আচ্ছা, আমি নতুন লিংকটা দিয়ে দিই। হ্যাঁ, নতুন লিংকটা দিয়ে দিলে ভালো হবে। নতুন লিংকটা দিয়ে দিচ্ছি। আর যারা ইউটিউবে আছেন তারা যদি যুক্ত হতে চান, তাদেরকেও তাহলে লিংকটা একটু শেয়ার করে দিই নাকি? দেখি তাদেরকে কিভাবে শেয়ার করা যায়। আচ্ছা, আমি লিংকটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের জন্য আমি একটি লিংক দিয়ে দিয়েছি। যদি আপনারা চান যুক্ত হতে আমাদের এই ক্লাসে, তাহলে আমাদের ওই লিংকের মাধ্যমে, অর্থাৎ লিংকটা কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশনে আপনি একদম নিচে যে লিংকটি রয়েছে সেই লিংকটির মাধ্যমে আপনি মিটিংয়ে যুক্ত হতে পারবেন। আসসালামু আলাইকুম শাহিনুর সাহেব, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আসেন না কেন? স্যার আমার এখানে খুবই বৃষ্টি বাদল হচ্ছে, তো কারেন্টের সমস্যা, ওয়াইফাই থাকে না, এরকম আচ্ছা অবস্থা। ঠিক আছে, আমরা কালকে ওই অ্যানিমেটটাকে একটু সুন্দরভাবে পারফেক্ট ভাবে করার চেষ্টা করতে, যেটা আমরা কালকে নষ্ট হয়ে যাচ্ছিল বারবার, সেটাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, জি বলেন। আগে এমনি একটু বলেন তো, ধরেন 1 মিনিট বা 2 মিনিটের ফুল স্টোরি তৈরি করতে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি সফটওয়্যার ইউজ করতে হবে? শোনেন, আপনি যদি ভিডিও তৈরি করার জন্য ব্যবহার করতে চান, তো অ্যানিমেট তৈরি করার জন্য অ্যাডোবি অ্যানিমেট সিসি, হুম এবং সেই ভিডিওটাকে রেন্ডার দেওয়ার জন্য মিডিয়া এনকোডার। হুম আপনি যদি ভালো মানের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান, ক্যারেক্টারটাকে সুন্দরভাবে আরো আপডেট করে তৈরি করতে চান,
এই সমস্ত কাজ করার জন্য ফটোশপ এবং ইলাস্ট্রেটর, জি। ঠিক আছে? যে ওইখানে কোনো একটা হলেই হবে, ফটোশপ হলে হবে, মানে আপনার ইচ্ছা, আপনি যদি ভালো চান ফটোশপ, আর যদি মিডিয়াম চান তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটর এরকম। না, ইলাস্ট্রেটরে সব থেকে আপডেট হয়। আবার আবার ফ্রিবিক থেকেও নিয়ে উনি করতে পারে যদি। এরপরে আপনি যদি চিন্তা করেন যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ব্যবহার না করে আপনি তৈরি করতে চান, তাহলে গুগল থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড, যেগুলো ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। না, এখানেই কিন্তু কাজ শেষ। এরপরে কেউ কেউ করে থাকে যেটা, সেটা হচ্ছে যে মিডিয়া এনকোডার দিয়ে ভিডিও পাবলিশ করার পরে, মানে ভিডিওটা ডাউনলোড করার পরে সেই ভিডিওটাকে আবার কেউ আছে এমবি কমায়। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও 2 জিবি 3 জিবি হয়েছে, সেটাকে সে কমিয়ে মাত্র 100 থেকে 100 এমবি বা 20 এমবি এরকম কমিয়ে ফেলে, ঠিক আছে? সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইউটিউবে সেটাকে কোনো হিসেবে ধরে না। আপনি ভিডিও যেটাই আপলোড করেন না কেন ইউটিউবে, আপনার কোয়ালিটি যত ভালো হবে আপনার অডিয়েন্স তত বৃদ্ধি পাবে, কারণ অডিয়েন্সের কাছে তো সেটা ভালো লাগতে হবে, তাই না? জি স্যার। এই আর কিছু না, এতটুকুই যথেষ্ট কাজ করার জন্য। এখন বাকি দরকার হচ্ছে আপনার বেশি বেশি প্র্যাকটিস করা, আপনার যোগ্যতাকে এখানে দেখানো, এটাই হচ্ছে এখন মূল কাজ। আবার আপনি চাইলে শুধুমাত্র অ্যাডোবি অ্যানিমেট দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন, ঠিক না স্যার? জি, আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো অ্যাডোবি অ্যানিমেট দিয়েই, এবং সেটাই আমি আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে আমরা দেখতেছিলাম যে এই হাতটা এই সামনে থেকে বা এইদিকে হালকা মুভ করতেছে, এটির সাথে আমরা আমাদের এই ভাই হাতের, স্ক্রিনটা শেয়ার করেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? জি, সবাই দেখতে পাচ্ছেন? একটু জানাবেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম জি স্যার, দেখা যাচ্ছে। এইখান থেকে এই হাতটা, আহ, আর স্যার আপনি মানে কাজ শেষে আমাকে একটু পার্সোনালি নক দিবেন, জি মানে কাজটা শেষে। জি জি, একটু পরে দিচ্ছি। আচ্ছা, এটা কত ফ্রেমে আছে দেখতে পাচ্ছি? 118 ফ্রেমে। আচ্ছা, এই হাতটাকে ক্লিক করি, দেখি এখানে কত নম্বর ফ্রেম আছে। 118 নম্বর ফ্রেম থেকে সে সে 118 থেকে 140 পর্যন্ত সময় নিয়েছে সে হাতটা ঘুরতে। তাহলে এবার আমরা এখানে যাই, এখানে যে এই হাতটাকে সিলেক্ট করি, ভিতরে যাচ্ছি, ভিতরে যাই 118 ফ্রেমে যে আমরা একটা কি ফ্রেম বসিয়ে দিচ্ছি, F6। আচ্ছা, ওখানে আমরা কত ফ্রেম দেখলাম? 140, তাই না? আচ্ছা, মনে না থাকলে দেখে আসতে হবে, দেখে আসার জন্য, হ্যাঁ 40 ফ্রেম, 140 ফ্রেম। তাহলে এখানে 140 ফ্রেমে আমরা একটা F6 দিয়ে দিচ্ছি। F6 দেওয়ার পরে এইখানে আমরা এই অ্যানিমেশনটার সাথে এই অ্যানিমেশনটা মিলিয়ে দিব, ঠিক আছে? অর্থাৎ এই হাতটা যে অ্যাঙ্গেলে আছে, এই হাতটাকে সেই অ্যাঙ্গেলে নিয়ে নিব। তো চলো আমরা সেটা করে নিচ্ছি। এই দুটো অ্যাঙ্গেল এবার ঠিক আছে, তাই না? এবার হাতের পজিশনটাকে চেঞ্জ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পজিশন চেঞ্জ করার ভিতরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা দেখব যে 140 ফ্রেমে যাই, 140 ফ্রেমে যাই আমরা একটা F6 দিয়ে নিচ্ছি। এবার আমরা এই হাতের যে ফ্রেমটা রয়েছে জুম করে দিচ্ছি, এইটাকে আমরা পজিশনটা বদলে দিব। এখানে ক্লিক করার পর যদি আমরা দেখি, ডাবল ক্লিক করে ভিতরে যে এই পজিশনটা আমরা রাখতে চাচ্ছি, কোন পজিশনটা? এই পজিশনটা। তাহলে আমরা এবার বাহিরে আসি, বাহিরে আসার আবার দেখে নিচ্ছি এটা কত নম্বর ফ্রেম, 14 নম্বর ফ্রেম। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে 14 লিখে দিচ্ছি, এখানে সিঙ্গেল ফ্রেম করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে সে এই হাতের অ্যাঙ্গেলটা কি নেই, ঠিক নেই। আচ্ছা, এইখানে আমরা ঘোরানোর জন্য এটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিই। দেখো এইটা ঘোরানোর সাথে এটাও ঘুরে গেছে, তাই না? তাহলে এটা করা যাবে না। তো কিভাবে করব আমরা একটু দেখি। আমরা আগে এটাকে ঠিক করে নিই। আচ্ছা, এটাকে আমরা কত নম্বর ফ্রেম দিলাম? এটাকে আমরা দিছিলাম
14 নম্বর ফ্রেম, তাহলে এটাকে 14 নম্বর ফ্রেমটা আবার দিয়ে দিই। 14 নম্বর ফ্রেম, 14 নম্বর ফ্রেম দেওয়ার পরে এটাকে আমাদের তো ফিলিপ হরিজন্টাল করা দরকারই, তাহলে কিভাবে কি করা যায়? একে যদি আমরা হালকা রোটেট করে দিই এভাবে তাহলে তো হবে না, তাই না? কন্ট্রোল জেড দিয়ে যাই, আমরা এটাকে একটু চালাকি করি, সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি। কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এইখানে আমরা একটা F6 দিয়ে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করার পর ভাই কেউ একজন জয়েন হতে চাইছে, দেখুন একবার গ্রুপটা। কোথায় আপনাকে মেসেজ দিছে? শাহির সাহেব, শাহির সাহেব, হ্যাঁ শাহির সাহেব আপনি নিছি। আচ্ছা শোনেন, দ্বিতীয় লিঙ্ক যখন দেওয়া হয় তখন যদি দ্রুত জয়েন না করেন তখন তো সেটা মনে হয় যে আপনি হয়তোবা আসবেন না বা কিছু একটা, ঠিক আছে? এই জন্য দ্বিতীয় লিঙ্ক দেওয়ার সাথে সাথে জয়েন করবেন, তাহলে আমাদের আর এই সমস্যাটা হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে F6 দিছিলাম, যার কারণে এটাকে ডিলিট করতে হবে। এখানে ডিলিট করলাম, এবার এটাকে এখানে, আচ্ছা আপনি যাকে নিতে চাচ্ছেন নিয়ে আসেন, সমস্যা নাই। হ্যাঁ, আপনি কি তাকে মেসেজ দিছেন ম্যাডাম? না না, গ্রুপেই তো মেসেজ করলো, আপনি তো জয়েন করালেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। মানে যে গ্রুপে আছে এরকম কেউ, আমি তো মনে করছি বাহির থেকে কেউ আসতেছে। আচ্ছা, এবার এটাকে আবার ঘুরে গেল, তাই না? ও এখানে কত নম্বর ফ্রেম দেওয়া আছে? 14 নম্বর ফ্রেম, এই জন্য ঘুরে গেছে। আমরা নতুন হাতটা আঁকলাম কত নম্বর ফ্রেমে? 26 নম্বর ফ্রেমে। তাহলে আমরা এটাকে এবার 26 করে দিই, 14 বদলে এটাকে 26 করে দিই, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা বাইরে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে সে এইভাবে আছে। তাহলে 26টা কি সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এইখানে ফ্রেমটাকে আমাদের ঠিক করতে হবে। সরি, এই ফ্রেমটা কত নম্বরে আছে? এই ফ্রেমটা এখানে যাই, এখানে মাউসটা ডিস্টার্ব করলো। এইখানে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এইখান থেকে সে উপরে উঠবে হাতটা, তাই তো? এখানে আমাদের ফ্রেম নাম্বারটা দেখে নিই, কত নম্বর ফ্রেম? 118 থেকে 140। এখানে 118তে এখানে কোনো কি ফ্রেম নাই, এটা কত? 71 নম্বর ফ্রেম, সরি। তাহলে 118 নম্বর ফ্রেম কোথায়? 118 নম্বর ফ্রেম হচ্ছে এখানে। এখানে আমরা একটা F6 দিয়ে দিই এবং এর আগে যে ফ্রেমটা আছে সেটাকে আমরা ঠিক করে দিই। এটা হচ্ছে 7 নম্বর ফ্রেম, এটাকে 7 করে দিই। আচ্ছা, এবার আমরা এটাকে প্লে করি। প্লে করার জন্য দেখি ঠিক আছে কিনা। এটাকে একটু একটু কাছে এনে নিই। আর এখান থেকে এটাকে আবার ঠিক করে দিয়ে আসতে হবে। কত নম্বর ফ্রেম? এটা হচ্ছে 26 নম্বর ফ্রেম। এইখানে আমাদের 26 নম্বর ফ্রেমটা দিয়ে দেব। এবার যদি আমরা এখানে ক্লাসিক টুইনটা দিই, আশা করি ঠিক হবে। ওফ, খালি ভুল জায়গায় দিয়ে দিলাম রে, ভুল জায়গাটা পড়ে গেছে। সেটা হচ্ছে আমরা দেব এইখানে, দিছি আর এক জায়গায়, দেখছো অবস্থা?
এটাকে ক্লিয়ার কি ফ্রেম করে দিই, এটাকে ক্লিয়ার কি ফ্রেম করে দিই, ক্লিয়ার কি ফ্রেম। আচ্ছা এবারে এটা 7 নাম্বার ঠিক আছে নাকি না, এটা ঠিক নাই, এটা এখানে হবে। কপি ফ্রেম করে এখানে পেস্ট ফ্রেম করে দিচ্ছি, পেস্ট ফ্রেম, এটাকে 7 নাম্বার করে দিই। এবার ঠিক আছে, এখানে আমরা ক্লাসিক টুইনটা দিব, আমরা ভুল জায়গায় ক্লাসিক টুইন দিয়ে দিছিলাম, যার কারণে সমস্যা হচ্ছিল। এবার যদি আমরা দেখি, প্লে করে দেখি, ওহো এখানে আমরা এই ক্লাসিক টুইনটা রাখবো না, সরি, আমরা ডাবল লেয়ার হওয়ার কারণে আমাদের ভুল হয়ে গেছে। এটা 140, এইখানে 140টা দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আমরা একটু প্লে করে দেখি, ঠিক আছে এতটুকু ক্লিয়ার। আচ্ছা এবার আমরা বাইরে থেকে আবার দেখি, একটু জুমটা মানে এই করে ক্লোজ করে দিয়ে দেখি। এবার একটু লক্ষ্য করবেন, হ্যাঁ যতটুকু দেখানো হয় ততটুকু খেয়াল করবেন সবাই। এই উপরে উঠলো 2 হাত, আচ্ছা এই যে হাতটা উপরে উঠছে এটার টাইমিংটা একটু ম্যানেজ করা দরকার, তাই না? এই দেখেন এই হাতটা পিছনে গেল, এরপরে এই হাতটা যে সোজা হয়ে রয়েছে এটা একটু খারাপ দেখাচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা কি হালকা নিচে করে দিলে ভালো হয়, একটু রেসপন্স করেন। এই সোজা থাকাটাকে আমরা একটু অ্যানিমেট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, হাতটাকে সিলেক্ট করি, ভিতরে যাই, ভিতরে যে এখান থেকে সে হাতটা উঠলো পিছনে গেল, এবার উপরে উঠলো, একটু দ্রুত জয়েন্টটা করে নিই সাগর খান সাহেবকে। আচ্ছা এই টাইমিংটা আমরা একটু কমিয়ে দিই, হ্যাঁ এই টাইমিংটা একটু কমিয়ে দিচ্ছি, অথবা এখানে অ্যানিমেশনটা একটু বদলে দিতে চাই। সেটা কি, এই হাতটা যখন উপরে উঠলো এবার হালকা একটু নিচে নামাই দিই, নিচে নামিয়ে আবার এটাকে উপরে উঠাই দিই, তাহলে বেশি এটা খারাপ বলে মনে হবে বলে আমার মনে হচ্ছে না। সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এখানটা F6 দিয়ে দিচ্ছি এইখানে। আবার এরপরে এই সামনে এসে আমরা একটা F6 দিয়ে দিচ্ছি এবং এইখানে তার অ্যানিমেশনটা বদলে দিচ্ছি এইভাবে এবং এইভাবে। এবার এই যে জায়গাটুকু আমরা অ্যানিমেশনটা করলাম এই অ্যানিমেশনটাকে ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি এবং চাচ্ছি এইখান থেকে যখন হাতটা উঠবে তখন এই যে এই পর্যন্ত আমরা এটাকে নিয়ে নিব, ঠিক আছে? যেহেতু এখানে এই হাতটা নাই তাই আমরা এখানে F6 দিচ্ছি, F6 দিয়ে এই পজিশনটাকে আমরা কপি করতে চাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটু অ্যানিমেটের জন্য ক্লাসিক টুইন দরকার। তো চলুন আমরা ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি। এইখানে হাতটা উঠলো, এখান থেকে সে হাতটাকে ঘুরিয়ে দিল। আচ্ছা এখানে আমরা ক্লাসিক টুইন যদি থাকে তাহলে কোনো অসুবিধা হয় কিনা সেটা দেখে নিই। অসুবিধা হচ্ছে না, আর না থাকলেও সমস্যা হচ্ছে না। তাহলে যদি না লাগে তাহলে আমরা দিব না, পরিষ্কার রাখার চেষ্টা করব যতটা সম্ভব। তাহলে এবার আমরা এই বাম হাতে অ্যানিমেশনটা পারফেক্ট ভাবে আসলো কিনা দেখে নিই।
ঠিক আছে, এতটুকু সবার কাছে? একটু দেখবেন সবাই। এবার হাতটাকে ফিরে আনার পালা। ফিরে আনার জন্য সে এই পর্যন্ত সময় নিছে, এই পর্যন্ত সময় নিছে। তাহলে এটা আছে 252 ফ্রেম পর্যন্ত। 252 নম্বর ফ্রেমে যে আমরা একটা F6 দিয়ে দিই, এটা মাপটা বোঝার জন্য আমরা একটা F6 দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা চাচ্ছি সে এই হাতটাকে দেখে আসি কোথা থেকে সে হাতটাকে ফিরে আনার চেষ্টা করলো, সেটা আমরা একটু দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফ্রেম অর্থাৎ 180 ফ্রেম থেকে সে হাতটাকে ঘুরিয়ে আনছে। একটা 180 ফ্রেম থেকে যদি হাতটাকে ঘুরিয়ে আনে তাহলে কতটুকু ফ্রেম সময় নিছে? দুইশো 250 ফ্রেম পর্যন্ত সে সময় নিছে। একশো 80 ফ্রেম, 180 ফ্রেমে আমরা একটা কি ফ্রেম দিয়ে দিই, F6 দিয়ে দিলাম। এবং এই যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, এই পজিশনটা আমরা একটু কমিয়ে নিব, যে এতটা সময় লাগবে না তো আমাদের হাতটা সোজা করতে। তাই আমরা এটাকে এইখানে দিয়ে দিই, 210 ফ্রেমের এখানে একটা F6 দিয়ে দিলাম এবং হাতটাকে সোজা করে দিচ্ছি। এবং এইটাকেও সোজা করে দিচ্ছি হালকা। এখানে আমরা হাতের পজিশনটা একটু পরিবর্তন করব, সেটা হচ্ছে এটা কত নাম্বার? 118 নম্বর ফ্রেম, 118 নম্বর ফ্রেম। এটাকে আমরা 118 করে দিচ্ছি, 140 থেকে 118। এবার আমরা এখানে এটাকে ক্লাসিক টুইন দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো সে এইখান থেকে এই পর্যন্ত আসতে তার কতটা সময় লাগছে এবং এইখানে এসে সে মূলত হাতটাকে বদলাচ্ছে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দেখি, এটা হচ্ছে উপরের লেয়ার। আমরা এখানে একটা কি ফ্রেম বসিয়ে দিই, F6 দিয়ে দিলাম এবং এটাকে 118 দিয়ে দিচ্ছি আবার। তাহলে আমরা দেখতে পাবো যে সে সুন্দরভাবে হাতটা নামিয়ে ফেলতেছে। এবং এই নামানোর সময় হাতটাকে একটু ভিতরে যদি দিই তাহলে বেশিটা ভালো মনে হয়। আচ্ছা, কে আসছে মিটিং, একটু তাকে নিয়ে নি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, হ্যালো। এবার আমরা এই অ্যানিমেশনটা দেখে নিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আচ্ছা, এই হাতটা এবার উপরে উঠে গেছে, এটাকে আমাদের ঠিক করতে হবে। সেটা কোথায় সমস্যা আমরা এখান থেকে এবার দেখি, এই ভিতর থেকে দেখবো। এবার প্রথমে ফাইনাল দেখার পরে আমরা ভিতর থেকে আবার দেখবো কোথাও সমস্যা আছে কিনা। এই পর্যন্ত ঠিক আছে, হাতটা নিচে নামলো, এইখান থেকে উপরে উঠে গেছে। কোথা থেকে? এইখান থেকে। এবার আমরা হাতের ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি কি কেন এমনটা হলো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সে এইখানে মূলত এই সোজা পর এখানে এটাকে তাহলে ক্লিয়ার কি ফ্রেম করে দিচ্ছি আমরা, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এবার সে এই পর্যন্ত যতই চলুক সে কি আছে? শান্ত আছে। তো এখানে কত ফ্রেম আমরা বাড়তি ফ্রেমগুলো কমিয়ে দিচ্ছি, যেটা আমাদের লাগবে না।
আমরা বাড়তি ফ্রেমগুলো কমিয়ে দিই শিফট F5 এর মাধ্যমে। কিসের মাধ্যমে? শিফট F5 এর মাধ্যমে, যাতে করে আমাদের অ্যানিমেশনটা ঠিকঠাক কাজ করে সেটা আমরা বুঝতে পারি। তাহলে 270 ফ্রেম পর্যন্ত আমরা আমাদের অ্যানিমেশনটা রাখলাম। 270 এর পরে যেটা আছে সেটা আমরা ওই যে তোমাকে দেখানোর জন্য বৃদ্ধি করেছিলাম, তো বাকিটুকু আমরা ডিলিট করে দিচ্ছি। প্রায় 100-150 ফ্রেমের মতন 270 ফ্রেম পর্যন্ত রেখে বাকিটুকু আমরা ডিলিট করে দিচ্ছি। এবার এইখানে কত ফ্রেম আছে? এখানে আমরা ফ্রেম অনেক বেশি বৃদ্ধি করছিলাম দেখানোর স্বার্থে, তাই এখান থেকেও ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ এই ফাইনাল ফ্রেম যেটা আছে সেখানে যদি ফ্রেম থাকে কোনো বেশি, তাহলে ওই বেশিতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটি সহ সে দেখাবে। ঠিক আছে? এই জন্য ফাইনাল ফ্রেমটার উপরেই মানে নির্ভর করবে যে আমি কতটুকু রাখতে চাচ্ছি কতটুকু রাখতে চাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছ অনেক ফ্রেম বাড়িয়ে ফেলছিলাম আমরা দেখানোর স্বার্থে। আচ্ছা, এবার ঠিক আছে। এবার আমরা কমপ্লিটলি একবার প্লে করে দেখি। সবাই দেখতে পেলে যে আমাদের হাতটা সুন্দরভাবে উঠলো এবং নামলো। আমাদের অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। এতটুকুর ভিতরে কি কারো কোনো প্রশ্ন আছে? একটু বলবে। একটু রেসপন্স করো সবাই। আচ্ছা, সবাই এবার একটু দেখি। হ্যালো, সবাই একটু কথা বলেন। হ্যাঁ, আমাদের হাতে যে অ্যানিমেশনটা আমরা আগের দিন করতে যে বারবার ডিস্টার্ব হচ্ছিল সেটা কিন্তু এবার ঠিক হয়ে গেছে। পায়েল ম্যাডাম, আপনি একটু বলেন। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, বিষয়টা তো এগুলো বুঝছি, প্র্যাকটিস করা দরকার। এখন কথা হচ্ছে, ধরেন গল্পের খাতিরে যখন গল্পটা বলবে বা পজিশন বুঝা কখন হাত উঁচা করতে হবে বা হাত নাড়াতে হবে, ওই বিষয়গুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধরুন আপনি একটি গল্প নির্বাচন করলেন, সেই গল্পের ভিতরে কতটা ক্যারেক্টার আছে সেটাকে আপনাকে কিন্তু লিস্ট করতে হবে। ঠিক আছে? সর্বপ্রথম আপনাকে একটা গল্প তৈরি করার সাথে সাথে কোন কোন ক্যারেক্টার কোন কোন কথা বলবে, কি কি ভূমিকা পালন করবে, এর একটা আপনার লিস্ট তৈরি করতে হবে, যেটাকে বলা হয় স্টোরি বোর্ড, না সরি, গল্প স্ক্রিপ্ট বলে, যেটাকে কি বলে সেটাকে স্ক্রিপ্ট। অর্থাৎ আপনি গল্পটা মূলত যেটা বাস্তবে ঘটবে সেটা কাগজে কলমে লিখে সাজাতে হবে। ঠিক আছে? ধরুন আপনার একটা যেরকম সিনেমায় থাকে, একজন নায়ক থাকে, একজন নায়িকা থাকে এবং একজন ভিলেন থাকে, তাই না? তো নায়কের যে চরিত্রগুলো থাকবে সেটাকে আপনার একটা লিস্ট করতে হবে, নায়িকার যে চরিত্র থাকবে সেটা একটা লিস্ট করতে হবে, ভিলেনের যে চরিত্র থাকবে সেটাকে একটা লিস্ট করতে হবে। এবং এই লিস্ট করার সময় যার যে পজিশন থাকবে একটার পর একটা সেইভাবে সাজাইতে হবে, যে সবগুলো নায়কের চরিত্র এক জায়গায় দিলেন, সবগুলো মেয়ের চরিত্র এক জায়গায়, এমনটা না। কখন নায়ক যে অভিনয় করেছে তার সেটা থাকলো, এর পরবর্তীতে নায়িকার যে অভিনয়টা থাকলো সেটা থাকবে, হঠাৎ করে ভিলেন যখন আগমন করবে তখন সেটা থাকবে। ঠিক আছে? এইভাবে ধারাবাহিকভাবে গল্পটাকে সাজাইতে হবে এবং যার যে বক্তব্য থাকবে, যার যে কথা থাকবে সেটাকেও কিন্তু তার সাথে সাথে সাজিয়ে দিতে হবে। ঠিক আছে? এবার এই গল্পকে কেন্দ্র করে আপনার কোন ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার আপনাকে সেটা সিলেক্ট করতে হবে আপনার কল্পনার ভিতরে। ঠিক আছে? আপনাকে সেটা কল্পনা করতে হবে যে আমার এখানে আমি গ্রামের সিন দিতে চাই, নাকি শহরের সিন দিতে চাই, নাকি বাজারে মারামারি হচ্ছে সেই সিন দিতে চাই। তো আপনাকে সেটাকে কল্পনা করে আগে নিজের ভিতরে ধারণ করতে হবে। এবার আপনি কি করবেন, ওই যে আমাদের ইজি লার্ন ক্লাসে যেটা শেখানো হয়েছিল যে আপনাকে কাগজ কলম নিয়ে বসতে হবে। ঠিক আছে? এখন আপনি যেহেতু একজন এক্সপার্ট মানুষ, আপনি তো কাগজ কলম কেন, আপনি তো ডাইরেক্ট সফটওয়্যারেই কাজ জানেন। তাহলে আপনি সফটওয়্যারে কি করবেন, দাগাদাগি করবেন, দাগাদাগি করে একটা সিনারি আঁকবেন। ঠিক আছে? যদি আপনার কাছে সফটওয়্যার কাজটা তখন কঠিন মনে হয় তাহলে আপনি কাগজ কলমে সহজভাবে করবেন, আঁকবেন, মুছবেন। এই জন্য আপনাকে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আর্ট করা শিখতে হবে।
তাই না? আপনি তো একজন আর্টিস্ট। আপনি যখন এখানে কাজ করতেছেন তখন আপনি কি একজন আর্টিস্ট। আপনি শুধু যে ক্যারেক্টার আর্ট করতে পারেন এমনটা নয়। এই 2D অ্যানিমেশনের কাজ যে করবে যদি একাকী করে তাহলে তাকে অনেক বিষয়ে পারদর্শী হতে হবে। যেরকম ভাবে একটা গল্প লিখতে পারা, একটা গল্প বলতে পারা, ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করতে পারা, অর্থাৎ ডিজাইনার গ্রাফিক্স ডিজাইন করতে পারার যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, একজন অ্যাক্টর হিসেবে অভিনয় কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, সবগুলো আপনার নিজের ভিতরে থাকতে হবে। আর যদি আপনি টিম ওয়ার্ক হিসেবে কাজ করেন, এক একজনকে এক একটা চ্যাপ্টার ভাগ ভাগ করে দিলেন, সে সেই পজিশনটাকে হ্যান্ডেল করবে। কথা কি বুঝতে পারছেন জি জি আহসান ভাই? জি জি এই জন্য অনেকেই বলে থাকে, আমিও মনে করি যে 2D অ্যানিমেশনের কাজ আসলে একজনের পক্ষে তো সম্ভব না, টিম ওয়ার্ক হিসেবে করাটাই বেটার। তবে আপনি যে প্রথম পর্যায়ে যখন করবেন, আপনি যদি টিমটাকে পরিচালনা করতে চান তাহলে আপনাকে সবকিছুর বিষয়ে কিছু কিছু নলেজ থাকতে হবে এবং কোন একটা সেক্টরকে কেন্দ্র করে আপনাকে বেশি পারদর্শিতা হতে হবে যেটা আপনি কাজ করবেন। বাকিগুলো আপনি একটু দিক নির্দেশনা দেবেন, এটা এরকম করো, এটা ওরকম করো, এরকম করলে ভালো হবে, তখন আপনি সেটাকে পর্যবেক্ষণ করবেন এবং দেখতে থাকবেন, কারণ গল্প তো আপনি সাজিয়েছেন, তাই না? এইভাবে মূলত। এখন আপনি যদি গ্রামের গল্প তৈরি করেন তাহলে গ্রামের সিন দিবেন ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, তাহলে আমরা আগামী দিন ব্যাকগ্রাউন্ডে তৈরি করা শিখবো, ঠিক আছে? সবাই একটা মত দেন। ওকে অন্যরা ওকে বলেন। স্যার। হ্যাঁ, আপনি তো গতকালকেই বলে দিয়েছিলেন যে ব্যাকগ্রাউন্ডের কথা, সাগর সাহেব, তাই না? জি স্যার, জি। আমার মনে আছে। পায়েল ব্যাকগ্রাউন্ড ম্যাডাম, আরিক সাজ্জাদ, শাহির সাহেব, আপনারা একটু বলেন। হ্যাঁ ভাই, তাই হবে। জি স্যার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেখেন আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কি সফটওয়্যারটা করবেন? এইখানে কিন্তু আমরা শুধু কথা বলাটাই দেখিয়েছি, হাতের এবং মুখেরটা কিন্তু এর ভিতরে আছে, দেখতে পাচ্ছেন? একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। কথা বলাটা কিন্তু এর সাথে লিপসিং আছে, দেখেন। যেহেতু সে অনর্গল কথা বলতেছে সেই জন্য তার মুখটাকে আমরা কি রাখছি, অনর্গল কথা বলার উপরেই রাখছি, তাই না? যদি সে মাঝখানে বিরতি দিতাম কথা বলার তাহলে তার মুখটাকে অর্থাৎ লিপসিংটাকে কি করে দিতাম বলেন তো? এখানে ডাবল ক্লিক করে এর ভিতরে যে এই যে হেড রয়েছে এর ভিতরে যে আমরা কি করতাম তাহলে প্রয়োজন অনুপাতে লিপসটাকে বন্ধ করে দিতাম, ঠিক আছে? সবাই এতটুকু ক্লিয়ার আছেন না? আগে পরে তো জি লিপসিং স্যার। দেখেছেন সবাই। হুম, স্যার, আমার একটা প্রশ্ন ছিল। এক মিনিট দাঁড়ান। জি বলেন। স্যার, ধরেন আমরা এখানে 5 মিনিটের একটা অ্যানিমেশন তৈরি করব। তো 1 মিনিটের অ্যানিমেশন তৈরি করছি, এখন আমাদের হাতে এখন সময় নাই। আমাদের একটা 5 মিনিটের অ্যানিমেশন তৈরি করতে গেলে 5 দিন বা 10 দিন সময় লাগতেই পারে। জি। তো এখন আমি এই যে 1 মিনিট যে তৈরি করলাম, এটা আমি কিভাবে সেভ রাখবো, জানি নেক্সট ডেতে আমি এটা আবার পাই? ওহ, আপনি যখন অ্যাডোবি অ্যানিমেট সিরিজে কাজ করবেন জি। কিছুক্ষণ পর পর আপনার একটা দায়িত্ব থাকবে যে আপনি কন্ট্রোল এস চেপে কিবোর্ডে চাপ দিবেন আর কি। কি চাপ দিবেন? কন্ট্রোল এস। কন্ট্রোল এস চাপ দিবেন। প্রথমবার যখন আপনি চাপ দিবেন তখন আপনার সামনে কিরকম হবে জানেন? আমি আপনাকে এবার দেখাই। দেখেন এই ফাইলটাকে যে আমরা অ্যানিমেট করলাম এটাকে কিন্তু আমরা এখনো সেভ করিনি। হ্যাঁ, এই সামনে সবার সামনে বসে যে ফাইলটাকে তৈরি করলাম এটাকে আমরা কি করিনি? সেভ করে নি। সেভ করিনি। এখন আমি সেভ করে দিচ্ছি কিন্তু প্রথম চান্সে কন্ট্রোল এস চাপ দিলাম। এখন আমাকে সে কি দেখাচ্ছে বলেন তো? একটু বলেন। আপনার পিসির এখানে সেভের সে আমাকে বলতেছে যে তুমি কোথায় এই save করতে হবে? পেজটাকে সরি এই যে যেটা তুমি তৈরি করলে এটা কোথায় রাখতে চাও এবং কি নামে রাখতে চাও সেটা আমাকে দেখাচ্ছে, তাই না? তো হ্যাঁ, এখানে আমি নামটাকে দিয়ে দিলাম সি এ এল এ ডাবল এস ক্লাস কত? এটা তো 12 তাই না? ক্লাস 12 12 আর ব্যাচ হচ্ছে কত? টু ব্যাচ। 2 ব্যাচ। দেখেন আমি কিন্তু নামটা সিলেক্ট করে দিলাম এবং এটা কোথায় আমি রাখতে চাচ্ছি সেটাকেও আমরা সিলেক্ট করে দিতে পারবো। সেটা কোথায় সিলেক্ট করব? এখানে আমি যদি ক্লিক করি তাহলে সে ক্লিক করার মাধ্যমে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ যেটাই আপনি সিলেক্ট করবেন সেখানে সে সেভ হবে। তো আমি বদলাচ্ছি না এজন্য যাতে আমি সহজে পাই, আপাতত সি ড্রাইভেই রাখতেছি বা দিস পিসিতে রাখতেছি, ঠিক আছে? রেখে আমি এটাকে সেভ দিলাম। আপনি চাইলে আপনার পজিশন মতো যদি কোনো ফোল্ডার তৈরি করা থাকে সেখানে এটাকে সিলেক্ট করে তারপরে সেভ দিবেন। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি। দেখেন এইখানে কিন্তু ক্লাস 2 ব্যাচ 2 ক্লাস 12 ব্যাচ 2 লেখা পাল্টে গেছে, তাই না?
একদম উপরে দেখতে পাচ্ছেন? জি এই দেখেন এখানে মাউসটা রাখলে দেখতে পাচ্ছেন যে উপরে লেখা উঠছে সি ইউজার পিসি অন ড্রাইভ, তাই না? অন জি ড্রাইভ কেন উঠছে? আমার এখানে অন ড্রাইভ চালু করা আছে, এইজন্য অন ড্রাইভটা উঠছে, ঠিক আছে? আর ডকুমেন্ট ফাইলে এটা আমার এখন সেভ আছে। তো আপনারও এখানে যখন আপনি এটাকে কন্ট্রোল এস চাপ দিয়ে সেভ করবেন, এখানে মাউসটা রাখার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে সেটা কোথায় সেভ আছে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার, এটা কি নেক্সট টাইম এই কি ফ্রেম গুলো ধরেন পিছনে আমার একটা ভুল হয়েছে, এটাকে আমি জি। চেঞ্জ করতে পারবো? আপনি এবার ধরুন এখান থেকে কেটে দিলাম, দেখেন আমি কিন্তু কেটে দিছি। জি 1 মিনিট দাঁড়ান, আমি আগের ফাইলটাকেও ডিলিট করে একদম সাদা বানিয়ে দিই, তাহলে বুঝাইতে সহজ হবে। এই যে আমি সম্পূর্ণ কেটে দিছি, এখন আমার সামনে এরকম আছে। আপনি যদি দ্বিতীয় আর কোনো কাজ করে না থাকেন, সরাসরি ওইখানে যেতে হলে আপনাকে আর কোথাও যেতে হবে না। আপনি নগদ যদি আবার ঢুকতে চান তাহলে এখানে আপনি লিস্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? জি ধরুন আমি সফটওয়্যারটাকে ক্লোজ করে দিলাম, আমি পরের দিন আবার ঢুকতে চাই, তাহলে আমি এইখানেও ক্লিক করতে পারি, অথবা আমি আমার ফাইলটাকে যেখানে রাখছি সরাসরি সেখানে যাই। যদি কোথায় রাখছিলাম বলেন তো? ডকুমেন্ট ফাইলে, তাই না? জি ডকুমেন্ট ফাইলে আমরা রাখছিলাম ক্লাস 12 ব্যাচ 2। দেখেন এখানে ফাইলটা চলে আসছে, আমি একটু জুম করে দেখাই আপনাদের, তাহলে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, জি এখানে আমি ডাবল ক্লিক করার সাথে সাথে সে অটোমেটিক্যালি সোজা অ্যাডোবি অ্যানিমেটে যে ওপেন হবে, দেখতে পাচ্ছেন? জি একটু ওয়েট, এর জুমটা কমিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আপনার প্রশ্ন ছিল কি, এইখানে কাজ করার সময় যদি কোথাও ভুল থাকে সেটাকে আপনি সংশোধন করতে চাচ্ছেন, তাই না? জি আপনি এখানে ফাইলের ভিতরে যেখানে আপনি ভুল করছেন সেটাকে খুঁজে বের করবেন এবং সেটাকে কি করবেন, আবার সংশোধন করবো। সংশোধন করবেন। সংশোধন করার জন্য আর কোনো কিছু আছে জি প্রশ্ন? না সংশোধন না, করার পরে আপনাকে সর্বশেষ আবার কি করতে হবে বলেন তো? কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। এই তো কত সুন্দর, আপনি সহজেই বুঝে গেলেন। কন্ট্রোল এস দিয়ে আবার যখন সেভ দিবেন তখন সে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তখন তার জন্য আর আলাদা কিছু করতে হবে না, কোনো ফাইল টাইল সিলেক্ট করার প্রয়োজন হবে না, ঠিক আছে? জি স্যার এবার আমি এটাকে প্লে করে দেখি তো। ঠিক আছে না এতটুকু সবার কাছে? আচ্ছা, জি স্যার আমাদের পারফেক্ট। এইটা তৈরি হয়ে গেছে। তাহলে তাহলে এখন আমরা কি করতে পারি, এটাকে পাবলিশ দিয়ে দিতে পারি। পাবলিশ দেওয়ার জন্য ভিডিওটা ঠিক রেখে পাবলিশ দিয়ে দিব। যদি আমাদের মিডিয়া এনকোডারটা ইনস্টল করা থাকে তাহলে সাথে সাথে ইনস্ট্যান্ট কি করবে, সে আমাদেরকে ভিডিওটা তৈরি করে আমাদের হাতে পৌঁছে দিবে। সুতরাং আমরা ভিডিওটা যখন পেয়ে যাব তখন এখানে একটা ওকে চিহ্ন থাকবে, এটাকে আমরা ওকে করে দিব, ঠিক আছে? এটা এখনো হচ্ছে, রেন্ডার হচ্ছে। এই যে মিডিয়া এনকোডার এখন গেল। ডাউনলোড করতে কি সফটওয়্যার লাগবে? একটু ওয়েট করেন, যেহেতু লাইভ চলতেছে ওটা আমি লাইভটা কেটে দেওয়ার পরে আপনি প্রশ্ন করেন। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমাদের কাছে তৈরি হয়ে দেখেন চলে গেছে। মিডিয়া এনকোডারটা ক্লোজ করে দিলাম, এখানে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এবার যদি আমরা ফাইলে যাই, মানে তাহলে আমরা দেখতে পাবো এটা আমাদের কোথায় সেভ হয়েছে সেটা যদি দেখে নিই। ডকুমেন্ট ফাইলটা যাই, ডকুমেন্টে যেহেতু আমরা এটাকে সেভ করছিলাম কোথায়, এই দিস পিসিতে সেভ করছি না, দিস পিসি পাশে সে কি করছে, এটা জমা হয়ে গেছে। দেখছেন তিনটা ফাইল হয়েছে। কয়টা ফাইল দেখেন, এটা আছে এলিমেন্ট ফাইল, এটা আছে ভিডিও ফাইল, আর এটা আছে এসডব্লিউএফ ফাইল। বুঝছেন? এই এসডব্লিউএফ ফাইলটার কাজটা কি জানেন? এটা হচ্ছে অন্য সফটওয়্যার আছে যেখান থেকে এটাকে কি করতে হয়, ভিডিও হিসেবে ইম্পোর্ট করতে হয়, মানে ভিডিও হিসেবে এটাকে এক্সপোর্ট করতে হয়, ইনপুট না এক্সপোর্ট করতে হয়। তখন এই ফাইলটাকে ওইখানে নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? কথা কি বুঝছেন? জি স্যার জি, মিডিয়া এনকোডার না থাকলেও আপনাকে এই ফাইলটা আপনাকে দিবে, তখন আপনি এটা তৈরি করতে পারবেন। মানে ভিডিওটা তৈরি করার জন্য এই ফাইলটা তখন প্রয়োজন হয়। তো এটা আমার এখন লাগতেছে না, তাই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি সাথে সাথে। তো দেখতে পেয়েছেন এই ফাইলটা আমি কেবল কি করলাম, রেন্ডার দিলাম। এই অ্যানিমেশন ফাইলটা সে আমাকে উপহার দিল আমার কাজের পরিশ্রম হিসেবে।
এখন ক্লিয়ার আছেন না? জি স্যার। আচ্ছা, এবার আপনি কি প্রশ্ন করতেছিলেন? যদি এখনো স্যার, কলে আছি আমরা। জি, কি প্রশ্ন করতেছিলেন? ভিডিওটা আমরা ডাউনলোড যে করব, ডাউনলোড করতে কি সফটওয়্যার লাগবে? ডাউনলোড অ্যানিমেট করবেন সিটি, কোথায় ডাউনলোড করবেন? অ্যাডোবি অ্যানিমেট থেকে যখন আমরা ডাউনলোড করব, আহা, এক্সপোর্ট আমি কেবল কি এক্সপোর্ট বললাম যে আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আপনাকে মিডিয়া ইনকোডার ব্যবহার করতে হবে। এটাই স্যার। জি, তাই এটা তো আমরা ব্যবহার করার কথা সেই শুরু দিন থেকে বলে আসছি, তাই না? ভাই লাস্টে আপনি এডিটিং করেন কোন সফটওয়্যার দিয়ে? ভাই আমি তো এখনো পর্যন্ত ক্যাপকাট ব্যবহার করি, তবে খুব শীঘ্রই আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ব্যবহার শিখবো, ঠিক আছে? ওটা যখন শিখবো তত আমাদের শিখতেই 1 মাস সময় লাগবে, কমপক্ষে 1 মাস সময় লাগবে খালি শিখতে, বুঝতে পারছেন? ক্যামতাসের আর প্রিমিয়াম প্রোর থেকে ভালো হবে না? অল্পতে শেখা যায়। ক্যামতাসে একটু পারি ওটা একটু সহজ কাজ থাকে, কিন্তু আমি এটা তো টুকটাক। কথা বলি। শোনেন, প্রিমিয়ার প্রো এটা প্রফেশনাল লেভেলের। জি, এখন যে যেটা দিয়ে কাজ করতে পারেন সে সেটা দিয়ে আপাতত কাজ করবেন। এরপরে যখন আপনি করতে করতে আপনার একটা পজিশনে চলে আসবেন, তখন আপনি নতুন কিছু ট্রাই করবেন, ঠিক আছে? আপনার কাজ তো চালিয়ে যেতে হবে, তাই না? কাজ তো বন্ধ রাখলে হবে না। আমি ক্যাপকাট পারি, ক্যাপকাট ব্যবহার করি। আপনি এর থেকে ভালো জিনিস পারেন, ভালো জিনিস ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে না? আর কারো কোনো প্রশ্ন আছে? নাহলে ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, আরেকটা বিষয়টা হচ্ছে বেশ একটা বিষয়, যেমন ক্যারেক্টার কতক্ষণ কথা বলবে, হ্যাঁ ক্যারেক্টার কখন কথা এটা, বলবে? ওই যে আমি বললাম হ্যাঁ আপনাকে গল্পটাকে ঠিক না, করতে না, হবে। ওই গল্প যখন অডিও তৈরি করবেন, অডিওর সাথে ও লিপ সিনটাকে অ্যাটাচ করে দিবেন। আহ, আগে তো তাহলে অডিওটা তৈরি হ্যাঁ, করতে হবে, তাই না? আপনাকে সর্বপ্রথম গল্প রেডি করতে হবে, এরপরে গল্পের জন্য আপনার অড- অডিওটা তৈরি করতে হবে। অর্থাৎ যেই ভয়েসগুলো আপনার লাগবে সেই সবগুলো পুরুষ হোক মেয়ে হোক তৈরি করতে হবে। তৈরি করার পর হুম। আপনি সেটাকে কি করবেন, লিপসিং এর সাথে অটো, যদি আপনি চান অ্যাডোবি অ্যানিমেট দিয়ে লিপসিং করাতে, তাহলে অটো